একটা চলমান উদাহরণ দিই। মূর্তি এবং ভাস্কর্য নিয়ে সারা দেশে যে নোংরামি হচ্ছে, যেই দেশের অনেক মানুষ এখনো নিয়মিত 3 বেলা ভাত খেতে পারে না, যেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে, যেই দেশ এখন উন্নত দেশই হতে পারেনি, উন্নয়নশীল দেশে আছে, যেই দেশে এখনো দুর্নীতি, চাঁদাবাজি, লুটোতরাজ এগুলোই বন্ধ হয়নি, যেই দেশে এখনো সরকারি কোনো বিল পাস হলে এর অধিকাংশই চলে যায় কারো পেটে, রাস্তায় না, কোনো উন্নয়নমূলক কাজে না, সেখানেও দেখা যায় এই বিষয়টা নিয়ে এমন একটা অবস্থা হয়েছে, হয়তো আর পক্ষে থাকবা তাহলে তুমি দেশপ্রেমিক, অথবা তুমি যদি বিপক্ষে যাও তাহলে তুমি দেশে থাকার অধিকারই রাখো না, তোমার উচিত পাকিস্তান চলে যাওয়া বা আফগানিস্তান চলে যাওয়া। সেই যে অবস্থাটা হচ্ছে, অনেক মানুষ এমন আছে যারা বুঝতে পারছে যে কোনটা হক কোনটা বাতিল, তাদের আকল তাদের বিবেকে বলে দিচ্ছে যেই ইসলাম প্রাণীর ছবি অঙ্কন, ছবি খোদাই, প্রাণীর ছবি প্রিন্ট করাকেই জায়েজ রাখেনি, সেই ইসলামে প্রাণীর একটা মূর্তি বানানো, একটা ভাস্কর্য বানানো, এটা কিভাবে সেই ইসলাম এলাও করবে স্পষ্টভাবে বুঝতে পারছে। বোঝার পরও নিজের অবস্থান পরিষ্কার করতে পারছে না, নিজে হকপন্থীদের সঙ্গে পাশে পাশে এসে দাঁড়াতে পারছে না। কেন? কারণ সে ভয় পাচ্ছে যদি দাঁড়াই আমার দলের হয়তো আমার পদ বাতিল হয়ে যাবে। এবং হয়েছেও। অনলাইনে তো অনেকেই নিউজ দেখেছেন, বিপুল পরিমাণ মানুষকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা এই মূর্তির বিরোধিতা করেছে বা এর পক্ষে থাকেনি, তারা ধর্মকে প্রাধান্য দিয়েছে ব্যক্তির উপর, দলের উপর, অন্যান্য সকল আদর্শের উপর, যার কারণে তাদের কপালে বহিষ্কার জুটেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت بين يدي الساعة بالسيف حتى يعبد الله وحده وجعل الرزق تحت ظل رمحي وجعل الذل والصغار على من خالف أمري
آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন এ বিষয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। গত সপ্তাহে আমাদের আলোচনা শেষ হয়েছিল হিজরত এবং বায়াত প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদের থেকে বায়াত নেওয়ার দ্বারা তার একক ইমারাহ, একক খিলাফা, একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো। আর ইসলাম জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়, একতার শিক্ষা দেয়, যার কারণে ইসলামী বিশ্বে নেতা বা আমির বা খলিফা একজনই হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত নিয়েছিলেন, যে বায়াতের মূল কথাই ছিল যে বায়ানা আলা সামঈ ওয়া তাআ, আমরা শোনা এবং মানার অঙ্গীকার প্রদান করলাম। অর্থাৎ আমরা আপনার কথা শুনবো, শুধু শুনেই ফেলে রাখবো না, বরং আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব, মানব। মদিনার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত প্রদান করলেন, আর মক্কার সাহাবীদেরকেও রাসূল পূর্বেই তাদের থেকে বায়াত নিয়ে রেখেছিলেন। এখন তাদেরকে আদেশ করলেন যে তোমরা এই কুফরের ভূমি ছেড়ে ইসলামের ভূমিতে চলে যাও। ইতিপূর্বেও আমরা আলোচনা করে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মদিনাকে ভূমি হিসাবে বাছাই করেছিলেন তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন সম্প্রদায়ের কাছে এই দাওয়াত বহুবার দিয়েছেন যে তোমরা আমাকে আশ্রয় দাও, আমাকে নিরাপত্তা দাও, যেভাবে তোমরা তোমাদের স্ত্রী এবং সন্তানদেরকে নিরাপত্তা দিও, যাতে করে আমি আল্লাহ তাআলার দ্বীন নির্দ্বিধায় প্রচার করতে পারি। এই দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফেও গিয়েছিলেন। যদি তায়েফবাসী এই দাওয়াত গ্রহণ করে নিত তাহলে ইসলামের প্রথম ভূমি তায়েফই হতো। কিন্তু আল্লাহ তাআলা এই সৌভাগ্য মদিনাবাসীদের কপালে লিখে রেখেছেন, যার কারণে এই সৌভাগ্য তারাই অর্জন করেছে যে ইসলামের প্রথম ভূমি ইয়াসরিব বা মদিনাই হয়েছে। পূর্বের নাম ছিল ইয়াসরিব, মদিনা মানে শহর, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যখন ইয়াসরিবে আগমন করলেন তারা সেটার নামকরণ করে ফেলল যে মদিনাতুর রাসূল, রাসূলের শহর। তো যখন ইসলামী ভূমি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন অন্যান্য মুসলমান যারা ইসলামী ভূমিতে থাকে না, কুফরের ভূমিতে থাকে, তাদের উপর দুই কাজের এক কাজ ফরজে আইন হয়ে যায়। একটা হলো যদি কুফরের ভূমিতে বসে সে ইসলামের বিধিবিধান পালন না করতে পারে, সেখানে বসে ইসলাম প্র্যাকটিস করা যদি তার পক্ষে সম্ভব না হয়, তাহলে সে কুফরের ভূমি থেকে হিজরত করে ইসলামের ভূমিতে চলে যাবে। অথবা যদি তার শক্তি থাকে, তার সামর্থ্য থাকে, তাহলে কুফরের ভূমিকে ইসলামের ভূমি বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু এই দুটোর বাইরে গিয়ে তৃতীয় কোনো অপশন মুসলমানের জন্য খোলা রাখা হয়নি। হয়তো সেখান থেকে হিজরত করে ইসলামের ভূমিতে যাবে যেখানে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত আছে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত আছে। আর যদি এটা তার পক্ষে সম্ভব না হয়, অথবা সম্ভব আছে কিন্তু তার জন্য ভিন্ন একটা সুযোগ আছে যে সেই পরিমাণ শক্তি রাখে, সামর্থ্য রাখে, যা দ্বারা সে কুফরের ভূমিতে ইসলাম কায়েমের মেহনত করতে পারে, তাহলে এই সুযোগও তার আছে যে সে কুফরের ভূমিতে থাকবে, কিন্তু সেখানে থেকে কুফরের দালালি করবে না, তাগুতের গোলামি করবে না, বরং সেখানে থেকেও সে এক আল্লাহর কথাই বলবে, আল্লাহর পথেই চলবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমেরই মেহনত করবে। কিন্তু এই দুয়ের বাইরে গিয়ে তিন নম্বর কোনো সুরত নেই যে কুফরের ভূমিতেও থাকবে, আবার কুফরের সঙ্গে তাল মিলিয়ে চলবে, কুফরের অধীনতা গ্রহণ করবে, তাগুতের গোলামি করবে, তাবেদারি করবে। এই সুযোগ আল্লাহ কারো জন্যই রাখেননি। যার কারণে দুনিয়াবি কোনো ফায়দা অর্জনের জন্য ইসলামের ভূমি ছেড়ে কুফরের ভূমিতে অবস্থান গ্রহণ করা জায়েজ নেই। আজকাল অনেক মানুষ ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যায়। কারো কারো উদ্দেশ্য থাকে চিকিৎসা অথবা অন্য কোনো সাময়িক সেবা, যেটা সে তার দেশে বসে করাতে পারছে না, বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে। এমন একটা রোগ হয়েছে যেই রোগের ভালো চিকিৎসা শুধু সিঙ্গাপুরেই সম্ভব, বাংলাদেশে সম্ভব না, অথবা অন্য কোনো দেশে সম্ভব না। কিন্তু সিঙ্গাপুর যদি যায় তাহলে এই রোগের ভালো চিকিৎসা হবে।
তাহলে সাময়িক মেয়াদে এই জরুরতের কারণে তার জন্য সিঙ্গাপুর যাওয়া এবং সেখানে অবস্থান গ্রহণ করা বৈধ। তবে দুনিয়াবি ফায়দা গ্রহণ করার জন্য, দুনিয়াবি ফায়দা মানে বুঝি আমরা টাকা পয়সা অথবা অন্য যে কোনো ফায়দা, এটা গ্রহণ করার জন্য স্থায়ীভাবে কাফেরদের ভূমিতে অবস্থান গ্রহণ করা স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সুস্পষ্ট সহিহ হাদিসে ব্যাপারে বর্ণিত হয়েছে। রাসূল বলেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, এমন প্রত্যেক মুসলমানের সঙ্গে আমি নবী সম্পর্কহীন যারা মুশরিকদের মধ্যে, তাদের সমাজে, তাদের দেশে অবস্থান করে। এর চাইতে সুস্পষ্ট হাদিস অন্য কিছু হতে পারে না। অন্য হাদিস রাসূল বলেন যে মুসলমান এবং মুশরিক এমন অবস্থায় থাকতে পারে না যে তাদের এক ঘরের আগুন আরেক ঘর থেকে দেখা যায়। সেই যুগে তো রান্না হতো আগুন দিয়ে, যে এক ঘরে আগুন জ্বালালে আরেক ঘর থেকে দেখা যায়। এতটা নিকটে, এতটা কাছে, এতটা মিলেমিশে মুসলমান কাফের অবস্থান করতে পারে না। হ্যাঁ, এর অর্থ এটা না যে মুসলমানদের ভূমিতে কাফেররা অবস্থান করতে পারবে না, কারণ আমরা দেখেছি মদিনা ইহুদিরা অবস্থান করত। কিন্তু সেটা কিভাবে? সেটা এভাবে নয় যে মদিনা ইহুদিদের রাজত্ব চলতো, মদিনা ইহুদিদের বিধান কায়েম ছিল, এভাবে না। বরং ইহুদিরা মদিনায় থাকতো এই শর্ত সাপেক্ষে যে মদিনায় ইসলামের বিধানে চলবে, রাসূলের নেতৃত্বই চলবে, আর তারা সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এটার অধীনতা মেনেই সেখানে অবস্থান করবে। ব্যক্তি জীবনে তারা স্বাধীন, ব্যক্তি জীবনে তারা তাদের বন্দেগী করবে, যেভাবে তারা ইবাদত বন্দেগী করে সেভাবেই করবে। একইভাবে কিছু কিছু বিষয়ে তাদের ছাড়ও দেওয়া হয়েছে, যেমন হাদিসেও আছে, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশাতি লানা, আমাদের জন্য সিরকা যেমন বৈধ, ওদের নিজেদের মধ্যে মদের লেনদেনটাও এভাবে বৈধ। একইভাবে আমাদের মধ্যে ছাগল কেনাবেচা যেমন বৈধ, ওদের নিজেদের মধ্যে শূকর কেনাবেচাও বৈধ, কারণ ওদের ধর্ম অনুসারে এগুলো জায়েজ। যেহেতু জায়েজ, এই ব্যক্তি জীবনের স্বাধীনতা তারা পাবে, কিন্তু তারা কোনো অপরাধ করলে বিচার হবে ইসলামী আইন অনুযায়ী। একইভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে অর্থনৈতিক পরিচালনা, শাসন ব্যবস্থার পরিচালনা, যত ধরনের যত বিষয় আছে এগুলো পরিচালনা হবে ইহুদি বিধান অনুযায়ীও না, খ্রিস্টান বিধান অনুযায়ীও না, বরং একমাত্র ইসলামের বিধান অনুযায়ী। এই শর্ত সাপেক্ষে যদি তারা থাকে, প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ কিছু কর দেওয়ার শর্তে তারা সেখানে থাকতে পারবে। আর যদিও সেই করের পরিমাণ একেবারেই কম, যেটাকে আরবিতে বলা হয় জিজিয়া। এই জিজিয়া করের পরিমাণ আমাদের ট্যাক্স তো দূরের কথা, আমাদের ভ্যাটের চাইতো বহুগুণ 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 কম। এবং এটারও নির্ধারিত পরিমাণ নাই যে সবার জন্য গণহারে এক পরিমাণ নির্ধারণ করা হবে, বরং প্রত্যেকের অবস্থা যাচাই করা হবে। তার আয় কেমন, ব্যয় কেমন, ফ্যামিলিতে মেম্বার কয়টা, তার যেই পরিমাণ আয় আছে দিয়ে তার সংসার নির্বাহ হয় কি না, নাকি প্রয়োজন বাকি থাকে, সবগুলো বিষয় খেয়াল করে তারপর তাদের জন্য জিজিয়া কর নির্ধারণ করা হয়। এমনকি কখনো এমনও হয়েছে ইতিহাসে, খলিফাদের জামানায়, যে একজন ব্যক্তি সে অসহায় ছিল অথবা এক জনপদ, তারা সকলে অসহায়, তারা জিজিয়া দেওয়ার মতো ক্ষমতা রাখে না, তাদের সবার জিজিয়া ক্ষমা করে দেওয়া হয়েছে। তো ইসলামে যে কর, ইসলামের কর বর্তমান ট্যাক্স এবং ভ্যাটের মতো না। এই জিজিয়া অত্যন্ত পরিমাণেও কম, কিন্তু এই জিজিয়ার ফায়দা আবার পরিপূর্ণ। সেটা হলো তারা শতভাগ নিরাপত্তা পাবে, সব লাইনের নিরাপত্তা, তাদের ব্যবসায়িক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, প্রাণের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সব নিরাপত্তা পাবে। এখন তো মুসলমানরাও নিরাপত্তা পায় না। চুরি থেকে আপনি নিরাপদ, ডাকাতি থেকে নিরাপদ, চাঁদাবাজি থেকে নিরাপদ, কয় জিনিস থেকে নিরাপদ দেখাবেন? কোনো ধরনের নিরাপত্তা আমরা পাই না। যতটুকু পাই বেশিরভাগ হলো নিজস্ব সতর্কতার কারণে, নিজেরা সতর্ক থাকি এ কারণে পাই। অন্যথায় রাতের বেলা আপনার ঘরের দরজা জানালা খুলে ঘুমিয়ে দেখেন নিরাপত্তা পান কিনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করবেন তখন অবস্থা এমন হবে, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাজরামাউত, একজন লোক ইয়ামানের সানআ শহর থেকে হাজরামাউত পর্যন্ত একা একা চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ আও যিবা আলা গানামিহি, দুনিয়ার কোনো চোর, কোনো ডাকাত, কোনো চাঁদাবাজ, কোনো লুণ্ঠনকারী, কোনো ছিনতাইকারী, কারো ভয় সে করবে না। তার ভয় থাকবে যে আল্লাহ তাআলা যদি মৃত্যু দেন সেটা ভিন্ন কথা, কিন্তু দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইসলাম এতটা নিরাপত্তা দিয়েছিল। এবং সাহাবী বলেন, এই হাদিস শোনার পর আমি নিজের চোখে দেখেছি একজন নারী এই দূর দূরান্ত থেকে এসে মক্কা শরীফে হজ করে আবার নিজের দেশে ফিরে গিয়েছে, একজন নারী, কিন্তু তার ইজ্জতের দিকে কেউ কুদৃষ্টিপাত করবে এটারও সুযোগ ছিল না, পরিপূর্ণ নিরাপত্তা পেত। তো বলছিলাম
যে কাফেরদের ভূমিতে দুনিয়াবি ফায়দা গ্রহণ করার জন্য যাওয়া, থাকা, অবস্থান গ্রহণ করা, সুযোগ সুবিধা গ্রহণ করা কোনোটাই জায়েজ নাই, সর্বযুগের স্বীকৃত ফতোয়া। এমনকি জাস্টিস আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তার এই বিষয়ে একটা পুস্তিকায় আছে উর্দুতে, বাংলা অনুবাদ দেখেছিলাম কয়েক বছর আগে, এখন বাজারে পাওয়া যায় কিনা আমার জানা নাই। এই বিষয়ে তার বৃহৎ একটা ফতোয়া, যেখানে তিনি কোরআন, হাদিস এবং সকল দলিলকে একত্র করে দেখিয়েছেন কাফেরদের ভূমিতে দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা গ্রহণের জন্য, দুনিয়াবি ফায়দা গ্রহণের জন্য যাওয়া জায়েজ নেই। হ্যাঁ, যদি আখিরাতের উদ্দেশ্য থাকে ভিন্ন কথা। কেউ 40 দিনের জন্য গেল, 2 মাসের জন্য গেল, নিয়ত হলো দাওয়াতের নিয়তে সে গেল, কোনো দাওয়াতি প্রোগ্রামে গেল, দাওয়াতে সফরে গেল, এটা ভিন্ন কথা, এটা জায়েজ হবে। একইভাবে সাময়িক কোনো প্রয়োজনে গেল, চিকিৎসার জন্য গেল, অন্য কোনো সাময়িক লেনদেনের জন্য গেল, এটাও জায়েজ হবে। কিন্তু বৈষয়িক সুবিধা এবং ফায়দা গ্রহণের জন্য স্থায়ীভাবে সেখানে বসবাস করা এবং সেখানের স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করা কোনোটাই জায়েজ নেই। আজকাল তো গ্রিন কার্ড পাওয়াকে মনে করা হয় যে নিজেদের সর্বোচ্চ প্রাপ্তি, যেন দুনিয়ার জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছি। অথচ যে লোকটা সেখানে যাচ্ছে সে হয়তো ছোটবেলা থেকে ইসলামের সঙ্গে একটা সম্পর্ক থাকার কারণে নিজে বিভ্রান্ত হলেও মোটামুটি একটা লাইনঘাট থাকছে, সে সালাত আদায় করছে, রমজানে রোজা রাখছে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম সেই যে সভ্যতা, সংস্কৃতি এবং সেই সমাজের মধ্যে বেড়ে উঠছে, তাদের কয়জন প্রকৃত ঈমান এবং আমল ধারণ করে বেড়ে উঠছে? বাংলায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের বিশেষ একটা অঙ্গ। হাদিসে আছে ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা হারিয়ে যায় তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ছোটবেলা থেকে একটা বাচ্চা যদি লাজ লজ্জাহীনভাবে বেড়ে ওঠে, সমাজে সে যদি ছোট ছোট পোশাক পরা মেয়েদের জন্য এটাকে স্বাভাবিক মনে করে আসে, তার কাছে অপরাধ বোধ, পাপ বোধ, গুনাহের বোধ এবং অনুশোচনা তার ভেতরে থাকবে না। ছোটবেলা থেকে সেটার সঙ্গেই সে অভ্যস্ত হবে। পাপকে যখন পাপ মনে করবে না, সেটা থেকে সে বাঁচতেও পারবে না এবং এই পাপগুলোই তাকে জাহান্নামে পৌঁছিয়ে ছাড়বে। তো নিজে হয়তো কয়েকটা টাকা লাভবান হচ্ছে, কিন্তু পরবর্তী প্রজন্মের ঈমান, আমল, দিনদারি সব কিছু ভয়াবহ হুমকির মুখে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, কেউ বলবেন তাহলে তাদের কাছে দাওয়াত পৌঁছাবে কে? আমি আগেই বলে এসেছি, যদি দ্বীনি মাকসাদ থাকে, দাওয়াতের নিয়তে আপনি যাচ্ছেন, সাময়িকভাবে যাচ্ছেন এবং বাস্তবে নিয়াত দাওয়াত, আল্লাহর সঙ্গে তো আর ফাঁকিবাজি করা যায় না যে মুখে বলবেন দাওয়াতের কথা, অন্তরে আছে গরম গরম ডলারের কথা। এটা দুনিয়ার মানুষকে বুঝ দেওয়া যায়, আল্লাহকে তো আর এভাবে বুঝ দেওয়া যায় না। বাস্তবেই যদি আপনার অন্তরে দাওয়াতের নিয়াত থাকে এবং সাময়িকভাবে আপনি সেখানে অবস্থান করেন, এটা তো নাজায়েজ হবে না। কিন্তু শিরোনাম দিবেন দাওয়াত, ভেতরে থাকবে ডলার, এটা তো আল্লাহর নিকট কখনোই গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারীর প্রথম হাদিসই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে আমল বিবেচ্য হয়। আপনার নিয়ত যেমন আমলও হবে তেমন। যদি নিয়ত ভালো হয় আল্লাহ তাআলা সওয়াবও বৃদ্ধি করে দেন, এমনকি সাধারণ বৈধ কাজের মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দেন। আগে উদাহরণ দিয়েছিলাম, ঘর বানাচ্ছেন, জানালা তো দিতেই হবে। যদি বাতাস খাওয়ার নিয়তে জানালা বানান, শুধু বাতাসই খাবেন, এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আপনার জন্য নাই। কিন্তু যদি নিয়াত করেন যে বাতাসও খাবো, আজানও শুনবো, আজানটা স্পষ্টভাবে আমার কানে আসবে, ফজরের সময় সেই আজানের আওয়াজে আমার ঘুম ভাঙবে, যদি এই নিয়াত করে রাখেন, বাতাস যে আসবে না তা না, যা আসার তাই আসবে। অতিরিক্ত একটা বৈধ কাজের মধ্যেও আপনি সওয়াব পেতেই থাকবেন। তো নিয়াত যদি হয় ভালো, সাধারণ বৈধ কাজও সওয়াবের আমল হয়ে যায়। তো বলছিলাম, ইসলামের ভূমি আলাদা, কুফরের ভূমি আলাদা। যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাফত ছিল ততদিন পর্যন্ত এই বিভেদটা স্পষ্ট ছিল। কিন্তু যখন পৃথিবী থেকে সর্বশেষ 1924 এসে খেলাফত বিলুপ্ত হয়ে যায়, তারপর এই সীমারেখা বা এই বিভেদটা মুছে যায়। এখন কোনটা কুফরের ভূমি আর কোনটা ইসলামের ভূমি পার্থক্য করা যায়? আর যায় নাকি? এমনকি মক্কা এবং মদিনার মধ্যে সকল কাফেরের প্রবেশ হারাম। রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, একাধিক সহিহ হাদিস পাবেন, আখরিজুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, তোমরা আরব উপদ্বীপ থেকে, শুধু মক্কা মদিনা না, গোটা আরব উপদ্বীপ থেকে সকল ইহুদি এবং মুশরিকদেরকে বের করে দাও। রাসূল আদেশ দিয়ে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বাস্তবে পরিণত করেছিলেন। সে আরব উপদ্বীপের মধ্যে কোনো কাফের অবস্থান করেনি। রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে 2 দিন এই জাজিরাতুল আরবে কখনো একত্র হতে পারে না, এখানে দিন একটাই থাকবে আর তার নাম হলো ইসলাম। কিন্তু আমরা তো এখন এমন সময়ে বসবাস করছি, শুধু জাজিরাতুল আরবে না, মক্কা এবং মদিনায়ও শুধু মুশরিক না, ইহুদিরাও একেবারে দুর্দণ্ড প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। তো এই বিভেদটা যতদিন পৃথিবীতে খেলাফত ছিল স্পষ্ট ছিল,
কিন্তু যখন খেলাফত হারিয়ে গিয়েছে, এখন মক্কার মদিনার ভূমির মধ্যেও নিরাপত্তা বাকি থাকেনি। এটাও শুধু ইসলামের ভূমি হিসাবে বরাদ্দ থাকেনি, বরং দেখা যায় এখানে নেতৃত্ব পরোক্ষভাবে সেই ইহুদিদের হাতে। একটা ক্রিয়নক, একটা খেলার পুতুল বসিয়ে রেখেছে, কিন্তু ওদের যত মিশন, ওদের যত ভিশন, সব কিছু আর অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। এই সৌদি আরবের জমিন সম্ভবত এতটা নির্লজ্জতা, এতটা বেহায়াই ইতিপূর্বে কখনো প্রত্যক্ষ করেনি যেটা এখন হচ্ছে। এমন কোনো অপকর্ম নাই যেটাকে তারা আইনগতভাবে, রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিচ্ছে না। যত ধরনের আকাম কুকাম হতে পারে সবগুলোর দুয়ারই খুলে রেখেছে। কয়েকদিন পর হয়তো অবস্থা এমন হবে, আল্লাহ হেফাজত করুক, সেই জেদ্দা এবং বিভিন্ন অঞ্চলের অবস্থা এমন হবে, সেখানে গেলে আমি নিউ ইয়র্কে আছি না আমি জেদ্দায় আছি এটাই পার্থক্য করা যাবে না। এখনও তো ট্যুরিস্টদের জন্য, সেই বহিরাগত নাগরিকদের জন্য, ভিআইপি পার্সনদের জন্য আলাদা বিভিন্ন এলাকা বানিয়ে রেখেছে, যেখানে ঢুকলে বোঝাই যাবে না যে আপনি কোথায় আছেন, জাহান্নামের দোরগোড়ায় নাকি জান্নাতের ভেতর, এই তামিজও করা যাবে না। এতকাল পর্যন্ত তো ওদের অবস্থা এমন ছিল, নিজেরা যা করুক না কেন অন্তত পোশাকের একটা আভিজাত্য, একটা ঐতিহ্য ওদের মধ্যে ছিল। জাতিগত পোশাকটাই ছিল গাম্ভীর্যের পোশাক, ইসলামের পোশাক, সুন্দরের পোশাক। কিন্তু ধীরে ধীরে সেগুলোও মুছে যাচ্ছে। নারীরাও হিজাব থেকে বের হয়ে আসছে, পুরুষরাও এখন সেই ইউরোপ আমেরিকার পোশাক, এগুলোকেই উন্নতি এবং আধুনিকতার মাধ্যম হিসাবে গ্রহণ করছে। আল্লাহই ভালো জানেন যে ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী ইমারাহ, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন আদেশ জারি করে দিলেন যে এখন থেকে যারা ওজরগ্রস্ত তাদের কথা ভিন্ন, কেউ প্যারালাইসিসে আক্রান্ত, সফর করতে পারে না, খুবই অসহায়, ক্যান্সারে আক্রান্ত, হাঁটতেই পারে না, এমন যদি কারো অসহায় অবস্থা হয় তার কথা ভিন্ন। কিন্তু এছাড়া সাধারণভাবে কারোর জন্য মক্কায় থাকা জায়েজই নেই। যারা ওজরগ্রস্ত, যারা বন্দী, এই দুই শ্রেণীর মানুষ বাদে কারো জন্য মক্কায় থাকা জায়েজই নাই। তখন পর্যন্ত কারো ঈমানই কবুল হতো না যতক্ষণ না সে মক্কা ছেড়ে মদিনায় আসতো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, যখন ফেরেশতারা সেই সকল মানুষদের প্রাণ কবজা করে যারা নিজেদের উপর জুলুম করেছিল। তাফসীরের কিতাবে আছে জুলুম করেছিল অর্থাৎ তারা হিজরত করার সক্ষমতা থাকা সত্ত্বেও হিজরত করেনি, কাফেরদের ভূমিতে অবস্থানরত ছিল। ক্বালু ফীমা কুনতুম, আল্লাহ বলেন ফেরেশতারা এসে তাদেরকে প্রথম প্রশ্ন করেন, তোমরা কোন অবস্থায় ছিলে, কেন হিজরত করনি তোমরা? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তখন তারা জবাব দেয় আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, বিভিন্ন পাপ করেছো, বিভিন্ন শিরিক করেছো, শিরিক হয়তো নিজে করেছো অথবা শিরিককে মেনে নিয়েছো। শিরিক করাও পাপ, শিরিক মেনে নেওয়াও পাপ। আল্লাহ তাআলা ফিরাউনকেও ধ্বংস করেছেন, ফিরাউনের জাতিকেও ধ্বংস করেছেন, অথচ এক জাতির সবাই কিন্তু ফিরাউন না, সেই জাতির সবাই সমান অপরাধে অপরাধী না। তাহলে কেন ধ্বংস করলেন? তাফসীরের কিতাবে লেখা আছে কারণ তারা ফিরাউনের অপকর্মের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়নি, ফিরাউনকে বয়কটও করেনি, বরং এত অপকর্ম সামনে আসার পরও, ফিরাউন নিজেকে রব্বে আলা দাবি করার পরও তারা ফিরাউনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে, তার আনুগত্য গ্রহণ করে রেখেছে, যে কারণে তারাও সমান অপরাধে অপরাধী হয়েছে। আল্লাহ কোরআনে বলেন কানু কওমান ফাসিকিন, তারা সবাই পাপী, সবাই অপরাধী, সবাই পাপিষ্ঠ, কেউ মুক্তি পাবে না। তো ফেরেশতারা যখন জিজ্ঞেস করবেন শিরকের মধ্যে কেন ছিলা, কুফরের মধ্যে কেন ছিলা, বেদাতের মধ্যে কেন ছিলা, গুনাহের মধ্যে কেন ছিলা, তারা বলবে আমরা দুনিয়াতে দুর্বল ছিলাম, আমাদের এই পাওয়ার ছিল না যে আমরা কাবা শরীফকে শিরিক থেকে মুক্ত করব, শিরকের প্রতিমাগুলো থেকে মুক্তি করব, এই সক্ষমতা আমাদের ছিল না, দুর্বল ছিলাম। তখন ফেরেশতারা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, আরে পাপী, আল্লাহর জমিন কি এতটা প্রশস্ত ছিল না যে তোমরা আল্লাহর জমিনে হিজরত করবে? তার মানে তোমার ভূমিতে শিরিক প্রতিষ্ঠিত রয়েছে, এই অজুহাতে তোমার জন্য শিরকের সঙ্গে আপোষ করা তো জায়েজ ছিল না। আল্লাহর জমিন যদি সংকীর্ণ হয়ে যেত, যে জমিন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আর গোটা জমিনের মধ্যে শিরিক চলে, তাহলে হয়তো তোমার ওজর গ্রহণ করা হতো, যেমনটা মদিনা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গ্রহণ করা হয়েছে। মদিনা রাসূল যাওয়ার আগে অনেক সাহাবী ইন্তেকাল করেননি? আরে করেছেন কি না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ, তিনি কি মক্কায় শহীদ হয়েছেন না মদিনায়? তো এই যে সাহাবীরা যে মক্কায় শহীদ হলেন, তাদেরকেও কি ফেরেশতারা এই প্রশ্ন করবে? না, কারণ
তাদের সময়ে বাস্তবে সারা জমিনেই গোটা পৃথিবীতে শিরিক ছিল। এমন কোনো জায়গা ছিল না যেখানে তারা হিজরত করে নিজেদের ঈমান বাঁচাতে পারে, পরবর্তী প্রজন্মের দিনদারি বাঁচাতে পারে, এমন সুযোগই ছিল না। আল্লাহ তাআলা যখন ব্যাপকভাবে মানুষের সাধ্যের বাইরে কোনো জিনিস চলে যায়, কোরআনের আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারার সর্বশেষ আয়াত। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে বোঝা চাপিয়ে দেন না। যদি সাধ্যেই না থাকে এর জন্য আল্লাহ প্রশ্ন করবেন না, কিন্তু যখন সাধ্য চলে আসে তখন সে ব্যাপারে যারা ঢিলামি করবে, গাফলতি করবে, উদাসীনতা এবং অবহেলার পরিচয় দেবে, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। তো যতদিন মদিনা কায়েম হয়নি ততদিন যারা মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে আয়াত না, কিন্তু যখন মদিনা কায়েম হলো, ইসলামের ভূমি কায়েম হলো, এরপরও সুযোগ থাকা সত্ত্বেও, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা মদিনায় হিজরত করেনি, মক্কায় থেকেছে, শিরকের সঙ্গে আপোষ করে চলেছে, তাগুতের তাবেদারি এবং দালালি এবং আনুগত্য করেছে, তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না যে তুমি তাতে হিজরত করবা? আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, ওদের আবাসস্থল একটাই হবে যার নাম জাহান্নাম। এই ঘোষণা কার? পৃথিবীর কোনো মুফতির ফতোয়া না যে আপনি বলবেন ইখতিলাফের সুযোগ আছে। এই ফতোয়া আল্লাহর, এই সিদ্ধান্ত আল্লাহর। এদের অবস্থান স্থল একটাই, যার নাম হলো জাহান্নাম। এমনকি বদরের যুদ্ধের ময়দানে আমরা তো খুব সরলীকরণ করে ফেলি, আমরা বলি এক পাশে ছিল মুসলমানরা আর এক পাশে ছিল কাফেররা। মুসলমান ছিল 313, কাফের ছিল 1000। মুসলমানের ছিল 70টা উট, 8টা তরবারি আর 2টা ঘোড়া, আর কাফেরদের ছিল কিছু অস্ত্রশস্ত্র, পর্যাপ্ত পরিমাণ রণপ্রস্তুতি। তো খুব সরলভাবে আমরা বলে ফেলি, কিন্তু ইতিহাস সাক্ষী কাফেররা যেই সময় বদরের ময়দানে এসেছিল সেই কাফের বাহিনীতে 1000 জনই কাফের ছিল না, এর মধ্যে কিছু মুসলমানও ছিল। আপনি বলবেন কিভাবে সম্ভব? এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে এসেছে, তাও যেনতর মুসলমানের বিরুদ্ধে না, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এমন ব্যক্তি যে কিনা সেই নবীর নামেই কালেমা পড়ে, যে কিনা নিজেকে পরিচয় দেয় যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী। কিভাবে সম্ভব? সম্ভব হলো একভাবে, তারা সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরত করেনি, এতকাল পর্যন্ত ওদের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। এখন যুদ্ধের সময় যদি বলে আমরা তোমাদের সঙ্গে ফিল্ডে যাব না, তাহলে এই কুরাইশরা, এই মুশরিকরা ওদেরকে আস্ত রাখবে না, ওদের উপর নির্যাতন নেমে আসবে, নিপীড়ন নেমে আসবে। এ কারণে তারা যেটা নিজেদের আদর্শের পরিচয় দেওয়ার জন্য, নিজেদের নিরাপত্তা ঠিক রাখার জন্য, যদিও দিল চাচ্ছিল না, তারপরও ময়দানে নেমে এসেছে। ইচ্ছা ছিল যে রাসূলের বিরুদ্ধে তরবারি চালাবো না, কিন্তু ময়দানে যদি অন্তত শরিক না থাকি তাহলে তো ওরা আমাদেরকে ছাড়বে না। এর দ্বারা বোঝা যায় মুসলমানের আলওয়ালা, মুসলমানের ভালোবাসা, মুসলমানের ঐক্য, মুসলমানের শক্তি, প্রেরণা, এগুলোর উৎস যদি দিন না হয়ে অন্য কিছু হয়, সেটা জাতীয়তাবাদ হোক বা অন্য কিছু হোক, তাহলে সেই ব্যক্তি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। বর্তমান পৃথিবীর দিকে তাকান, আফগানিস্তান সহ পৃথিবীর যত অঞ্চলে যুদ্ধ চলছে, যেই বাহিনীগুলো এখানে যুদ্ধ করছে, আমেরিকান ফোর্স হোক অথবা ন্যাটোর বাহিনী হোক, এই বাহিনীগুলোতে যারা যুদ্ধ করছে প্রতিটা ব্যক্তি, প্রতিটা সেনা সদস্য যে কাফের এরকম না, বরং আপনি একটু যাচাই করলে, খোঁজ নিলে দেখবেন এদের মধ্যেও বিপুল পরিমাণ মানুষ আছে মুসলমান। এমনকি মাঝে মাঝে তো এই পিকচারও ভাইরাল হয় যে দেখা যায় নামাজের সময় দাঁড়িয়ে নামাজ আদায় করছে। মুসলমান মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে, আবার আজান হয়েছে এক ফাঁকে গিয়ে নামাজ আদায় করে আসছে, আবার এসে যুদ্ধে লিপ্ত হচ্ছে। তো তারা ভাবছে এভাবেই মনে হয় মুক্তি পেয়ে যাব, কিন্তু স্পষ্ট ফতোয়া হলো কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে যেই ব্যক্তি সাহায্য করে সে আর মুসলমান থাকে না, সেও কাফের হয়ে যায়। শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই সময় ব্রিটিশদের সঙ্গে মুসলমানদের লড়াই হচ্ছিল, সেই সময় ব্রিটিশ বাহিনী তো একদল নামধারী মুসলমান ছিল, যারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য, নিজেদের বেতন ঠিক রাখার জন্য, নিজেদের নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য এই ব্রিটিশদের দলে যুক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। সেই সময় তিনি তার ঐতিহাসিক এক ফতোয়া দিয়েছিলেন যে যারাই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে কাফেরদেরকে সাহায্য করবে তারা মুসলমান থাকবে না। ব্রিটিশ বাহিনীতে যারা চাকরি করবে এই যুদ্ধ চলাকালে তারা সকলেই স্পষ্ট কাফের এবং মুরতাদ হয়ে যাবে। এই ফতোয়া এক ঐতিহাসিক ফতোয়া ছিল, যেটা এই অঞ্চলে স্বাধীনতা যুদ্ধের অনেক মোড়কেই পরিবর্তন করে দিয়েছিল।
এবং স্বীকৃত বাস্তবতাই এটা। কোরআনুল কারিমে আল্লাহ নিজে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে সে আর মুসলমানদের দলভুক্ত থাকবে না, সেই কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। তো বদরের ময়দানে যেটা ছিল ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্যকারী এক লড়াই, এবং যেই লড়াইয়ের পর বাস্তবিক অর্থেই কুফরের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, এই উম্মতের ফিরাউন আবু জাহাল ধ্বংস হয়েছিল, যে যুদ্ধের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন লিয়াকতাআ দাবিরাল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ তাআলা এই যুদ্ধের সূচনাই করেছিলেন যারা জালেম তাদের মূলোৎপাটন করার জন্য। সেই যুদ্ধেও দেখা যায় কিছু মানুষ তারা ইসলামের পক্ষে না থেকে কুফরের পক্ষে থাকতে বাধ্য হয়েছে। কেন? কারণ একটা, তারা নিজেদের আলওয়ালার ভিত্তি, নিজেদের প্রেরণার ভিত্তি ইসলামকে, নিরেট ঈমানকে, নিরেট তাওহীদকে না বানিয়ে অন্য কিছুকে বানিয়েছিল। সেটা হোক দেশপ্রেম, হোক জাতীয়তাবাদ। আর যতই দেশপ্রেম, ঈমান প্রেম, পরিবার প্রেম, যত ধরনের প্রেম আছে, সব প্রেমের চাইতে বড় প্রেম হলো আমার রবের প্রেম। সে রবের প্রেম, রাসূলের প্রেম, এর উপর যদি কোনো কিছু ছাপিয়ে যায়, এর চাইতে কোনো জিনিস আগে বেড়ে যায়, কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না। নিজের মাকে ভালোবাসতে হয়, সত্য কথা, কিন্তু মায়ের ভালোবাসাও যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চাইতে বেশি হয়, এখনো নিজেকে ঈমানদার পরিচয় দেওয়ার অধিকার রাখেন না। মাটির প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়, এটা জোর করে অর্জন করার কোনো বিষয় না, স্বভাবজাত বিষয়। যারা বিদেশে কখনো ট্যুরে গিয়েছেন, যখন বর্ডার ক্রস করে দেশে প্রবেশ করবেন, ফেরার সময় দেখবেন আলাদা একটা অনুভূতি আসে ভেতরে। এতকাল মনে হয় যে কই যেন ছিলাম, কি যেন একটা ভয়। যতই ভালো অবস্থায় থাকেন, 5 স্টার হোটেলে থাকেন, তারপরও কেমন যেন একটা নিঃসঙ্গতা ফিল হয়। কিন্তু যখন বর্ডার ক্রস করে ঢুকবেন, আলাদা একটা নিরাপত্তা, একটা ভালোবাসা, একটু নিজেকে হালকা হালকা মনে হয়। এটা যে হয়, এটা কি জোর করে অর্জন করে না স্বভাবজাত? তো জন্মভূমির প্রতি ভালোবাসা স্বভাবজাত, এই ভালোবাসা আমার নবীরও ছিল। কিন্তু তাই বলে আমার নবী মক্কার মধ্যে বসে থেকে আবু জাহালের পা চাটেননি, বরং যখন মক্কায় ইসলাম কায়েম করা সম্ভব হয়নি, বিদায় জানিয়েছেন মক্কাকে, চলে গিয়েছেন দূর অজানায় এমন জায়গায় যেখানে তার না ঘর আছে, না বাড়ি আছে, না ফ্যামিলি মেম্বার আছে, না আত্মীয় আছে, না পরিজন আছে, কিছুই নাই। এক দূর অজানা শহরে চলে গেলেন শুধুই আল্লাহ তাআলার দেওয়া আমানতকে রক্ষা করার জন্য। তাই দুনিয়ার সব কিছুর প্রতি প্রেম থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু কোনো ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি হতে পারে না। এই পরীক্ষাটাই নেওয়া হয়েছিল প্রথম যুগের মুসলমানদের থেকে, যে তুমি মক্কায় অবস্থান করে ইসলামের কালেমা পড়েছো, তোমার উপর এই মুহূর্তেই ফরজ, যদি তুমি মাজুর না হও, বাস্তবেই মাজুর না হও, তোমার উপর এই মুহূর্তেই ফরজ, মক্কা ছাড়ো, মদিনায় চলে আসো। কারণ মক্কা কুফরের ভূমি, মদিনা ইসলামের ভূমি। যতকাল পর্যন্ত এই মক্কা ইসলামের পতাকা সমুন্নত না হয়, ততকাল পর্যন্ত তোমাদের জন্য এখানে থাকা জায়েজ নাই। এবং এখানে থাকলে যে ঈমান হুমকির মুখে পড়ে, এর সবচাইতে বড় প্রমাণ হলো বদরের যুদ্ধে এই মানুষগুলো রাসূলের বিরুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে। আজকালও আপনি দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে যখন হালাল হারামের দ্বন্দ্ব দেখা দেয়, অনেক মানুষ এমন আছে যারা হালাল কোনটা, হারাম কোনটা, হক কোনটা, বাতিল কোনটা স্পষ্টভাবে বুঝতে পারে, কিন্তু তারপরও সে নিজের অবস্থান পরিষ্কার করতে পারে না, হকের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারে না, শুধুমাত্র এই কারণে যে সে কোনো দলের প্রেম, কোনো নেতার প্রেম, কোনো ব্যক্তির প্রেমকে আল্লাহ এবং তার রাসূলের উপর অগ্রাধিকার দিয়ে রেখেছে। কোনো মূল্যেই সে এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি না। একটা চলমান উদাহরণ দিই। মূর্তি এবং ভাস্কর্য নিয়ে সারা দেশে যে নোংরামি হচ্ছে, যেই দেশের অনেক মানুষ এখনো নিয়মিত 3 বেলা ভাত খেতে পারে না, যেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যেই দেশ এখন উন্নত দেশই হতে পারেনি, উন্নয়নশীল দেশে আছে, যেই দেশে এখনো দুর্নীতি, চাঁদাবাজি, লুটোতরাজ এগুলোই বন্ধ হয়নি, যেই দেশে এখনো সরকারি কোনো বিল পাস হলে এর অধিকাংশই চলে যায় কারো পেটে, রাস্তায় না, কোনো উন্নয়নমূলক কাজে না, সেখানেও দেখা যায় এই বিষয়টা নিয়ে এমন একটা অবস্থা হয়েছে, হয়তো এর পক্ষে থাকবা তাহলে তুমি দেশপ্রেমিক, অথবা তুমি যদি বিপক্ষে যাও তাহলে তুমি দেশে থাকার অধিকারই রাখো না, তোমার উচিত পাকিস্তান চলে যাওয়া বা আফগানিস্তান চলে যাওয়া।
এই যে অবস্থাটা হচ্ছে, অনেক মানুষ এমন আছে যারা বুঝতে পারছে যে কোনটা হক কোনটা বাতিল। তাদের আকল, তাদের বিবেকে বলে দিচ্ছে যেই ইসলাম প্রাণীর ছবি অঙ্কন, ছবি খোদাই, প্রাণীর ছবি প্রিন্ট করাকেই জায়েজ রাখেনি, সেই ইসলামে প্রাণীর একটা মূর্তি বানানো, একটা ভাস্কর্য বানানো, এটা কিভাবে সেই ইসলাম এলাও করবে স্পষ্টভাবে বুঝতে পারছে। বোঝার পরও নিজের অবস্থান পরিষ্কার করতে পারছে না, নিজে হকপন্থীদের সঙ্গে পাশে পাশে এসে দাঁড়াতে পারছে না। কেন? কারণ সে ভয় পাচ্ছে যদি দাঁড়াই আমার দলের হয়তো আমার পদ বাতিল হয়ে যাবে। এবং হয়েছেও। অনলাইনে তো অনেকেই নিউজ দেখেছেন, বিপুল পরিমাণ মানুষকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা এই মূর্তির বিরোধিতা করেছে বা এর পক্ষে থাকেনি। তারা ধর্মকে প্রাধান্য দিয়েছে ব্যক্তির উপর, দলের উপর, অন্যান্য সকল আদর্শের উপর, যার কারণে তাদের কপালে বহিষ্কার জুটেছে। এই যে অবস্থাটা, এটাই আমাদের সামনে স্পষ্ট একটা ইঙ্গিত করে দেয় যে আল-ওয়ালা, আরবিতে বলে আল-ওয়ালা, বাংলায় হলো আমাদের মিত্রতা, আমাদের ভালোবাসা। এর ভিত্তি যতদিন নিখাদ নিরেট ইসলামের উপর না রাখবো, অন্য যে কোনো বিষয়ের উপর রাখবো, হতে পারে সেটা আমাকে কখনো না কখনো ইসলাম থেকে সরিয়ে দেবে, ইসলামের বিপক্ষে দাঁড় করাতে বাধ্য করবে। অন্যথায় সাহাবিদের চাইতে বড় মুসলমান এই যুগে কেউ নাই এবং হতেও পারবে না। যত বড় পীর হোক, যত বড় অলি হোক, একেবারে যত বড় আলেম, উস্তাজুল আসাতিজা, শাইখুল মাশাইখ, যত বড় কেউ হোক না কেন, সাহাবীর চাইতে বড় হওয়া দূরের কথা, সাহাবীর পায়ের ধুলার 1000 ভাগের 1 ভাগে সমান হতে পারবে না। সেখানে কিনা সাহাবীকে ঈমানের পরীক্ষায় পড়তে হচ্ছে, বদরের ময়দানে রাসূলের বিরুদ্ধে তরবারি নিয়ে নেমে যেতে হচ্ছে। এর দ্বারাই বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলকে যদি সবার আগে না রাখেন, অন্য কোনো কিছুকে যদি রাসূলের চাইতে অ্যাডভান্স করে দেন, হতে পারে আপনি ইসলামের উপর, হেদায়েতের উপর থাকতে পারবেন না। তো বলছিলাম পৃথিবীতে ভূমি হলো 2 প্রকার, হয়তো কুফরের ভূমি অথবা ইসলামের ভূমি, মাঝামাঝি কিছু নেই। কুফরের ভূমি মানে যেখানে কুফরের রাজত্ব চলে, আর ইসলাম ছাড়া যা আছে সবই কুফর। সেটার নাম হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেটার নাম নাস্তিক হোক, বেঈমান হোক, মুরতাদ হোক, ইসলাম ছাড়া যা আছে ইসলামের দৃষ্টিতে সবই কুফর, সবই শিরিক। তো কোথাও হয়তো ইসলামের রাজত্ব চলবে অথবা অন্য কিছুর রাজত্ব চলবে। যদি ইসলামের রাজত্ব চলে সেটার নাম ইসলামের ভূমি, যদি কুফরের রাজত্ব চলে সেটার নাম কুফরের ভূমি, মাঝামাঝি কিছু নাই। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এমন তো হতে পারে ইসলামেরও রাজত্ব না, কুফরেরও রাজত্ব না, নেফাকের রাজত্ব। মুনাফিক আছে না একদল, যারা মুসলমানও না কাফেরও না, হিজড়া টাইপ নাকি, যে বাইরে হলো মুসলমান আর ভেতরে ভেতরে হলো কাফের। যদি এদের রাজত্ব থাকে তাহলে সেটাকে কি বলবো? সেটাকে কি বলবো এটাও আল্লাহ জানিয়ে রেখেছেন। নেফাক আলাদা কিছু না, নেফাক হলো কুফরেরই প্রকার, সাধারণ কুফর না, সবচেয়ে জঘন্য কুফরের নাম হলো নেফাক। এ কারণে কাফেররা যে জাহান্নামে যাবে, মুনাফিকের চাইতে অনেক নিম্ন স্তরের জাহান্নামে যাবে, কারণ মুনাফিক মূলত কাফেরদেরই একটা প্রকার, জঘন্য প্রকার। তাহলে কোথাও যদি নেফাকের রাজত্ব থাকে সেটাও আসলে কুফরেরই রাজত্ব। তাহলে দুনিয়ার ভূমি কয় প্রকার হবে? আরে বলে না কয় প্রকার? হয়তো ইসলামের ভূমি অথবা কুফরের ভূমি। এখন যদি মুনাফিকেরও ভূমি হয় কোনটা, সেটাও আসলে কুফরেরই ভূমি। এখন কোন ভূমিতে সেখানে অধিকাংশ মানুষ মুসলমান না অধিকাংশ মানুষ কাফের, এটা বিবেচ্য না। বিবেচ্য হলো সেখানে কোনটার প্রাধান্য, কোনটার গালাবা, কোনটার রাজত্ব। যদি প্রাধান্য হয় ইসলামের, সেটা ইসলামের ভূমি। যেদিন সাহাবীরা প্রথম মিশর বিজয় করলেন, প্রথম ইরাক বিজয় করলেন, প্রথম পারস্য বিজয় করলেন, প্রথম রোম বিজয় করলেন, ঠিক সেদিনই সেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান। এটা সম্ভব? মাত্র বিজয় করেছেন, এখনো দাওয়াত দেওয়া শুরু করেননি, ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা শুরু করেননি, এখন ইসলামী শিক্ষা ব্যবস্থা জারি করেননি, কত ধাপ বাকি রয়েছে। দাওয়াত দিতে 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 এক পর্যায়ে গিয়ে না মানুষ ইসলামকে চিনবে, জানবে, বুঝবে, এরপর ইসলামকে মানবে না না মানবে এই বিষয়ে চিন্তা করবে। হ্যাঁ, এক পর্যায়ে যদি বেশি ভালোবেসে ফেলে তাহলে হয়তো ইসলামের সব কিছুকেই গ্রহণ করবে। যেমন মিশর মধ্যপ্রাচ্যের কোনো দেশ? আর মিশর কি মধ্যপ্রাচ্যের অংশ নাকি? কিসের অংশ? আফ্রিকার অংশ। আফ্রিকার অংশ হওয়া সত্ত্বেও মিশরের ভাষা আরবি কেন? ইতিহাসটা একটু পড়ে দেখবেন। ওদের ভাষা কি একেবারে সে আদিকাল থেকে আরবি নাকি পরবর্তীতে আরবি হয়েছে? যদি আরবি হয়, কাদেরকে ভালোবেসে নিজেদের ভাষাটাও চেঞ্জ করে তাদের ভাষাকে গ্রহণ করে নিয়েছে? একটু ইতিহাস পড়ে দেখবেন। ভাষা তো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। পাকিস্তানিরা চেয়েছিল ভাষা জোর করে চাপিয়ে দিবে, পেরেছিল? ভাষা জোর করে চাপানো যায় না, মায়ের কাছ থেকে শিখে এসেছে। চাইলেই মুখ করে হুট করে ভাষা চেঞ্জ করে দেওয়া যায় না। তাহলে সবাইকে আরবি ভাষাভাষী বানিয়ে ফেলবে তরবারি শক্তি দিয়ে? কখনোই সম্ভব না। আর ইসলাম পৃথিবীতে কখনোই শিক্ষা দেয় না যে মানুষের ভাষা চেঞ্জ করো।
কারণ আরবি ভাষার স্রষ্টা যিনি, বাংলা ভাষার স্রষ্টাও তো তিনি। যদি এমন হতো যে একমাত্র আরবি আল্লাহর ভাষা, বাকিগুলো ইবলিসের ভাষা, তাহলে সব ভাষা বাদ দিয়ে আল্লাহর ভাষা গ্রহণ করতাম। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন আছে। এর মধ্যে একটা নিদর্শন হলো ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষা এবং রঙের ভিন্নতা। কেউ সাদা, কেউ কালো, কেউ শ্যামলা, এগুলো আল্লাহ তাআলার এক একটা নিদর্শন। একইভাবে কেউ বাংলা বলে, কেউ ইংলিশ বলে, কেউ চাইনিজ বলে, কেউ ফরাসি বলে, কেউ তুর্কি বলে, কেউ আরবি বলে, কেউ ফার্সি বলে, কেউ হিন্দি বলে। এই সবগুলো আমাদের আবিষ্কার না, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি এবং তারই নিদর্শন। তো বলছিলাম ভাষা আরবি কিভাবে হলো, এটা একটু ইতিহাস পড়ে দেখবেন। তো যাই হোক, বলছিলাম এগুলো তো হয়েছে পরে, কিন্তু যেদিন প্রথম বিজয় করেছেন সেদিনই কি এটা সম্ভব? তাহলে সেই সময় যেদিন বিজয় হয়ে গেল, ইসলামের রাজত্ব কায়েম হয়ে গেল, সেই সময় কিন্তু এই দেশগুলোকে কুফরের ভূমি বলা হয়নি, ইসলামের ভূমি বলা হয়েছে। অথচ সেই সময় সেখানে সংখ্যা লঘু হলো মুসলমান, সংখ্যা গরিষ্ঠ হলো কাফের। মুসলমান সংখ্যা লঘু হওয়ার পরও ভূমিকে বলা হচ্ছে ইসলামের ভূমি। তার মানে দেশের অধিকাংশ মুসলমান না অধিকাংশ কাফের, এটা বিবেচ্য না। বিবেচ্য হলো সেখানে কি ইসলামের প্রাধান্য না কুফরের প্রাধান্য। যদি এমন হয় দেশের অধিকাংশ মুসলমান কিন্তু সবগুলো হলো নপুংসক, কোনো কামের না, সেখানে কুফরের প্রাধান্য চলে, তাহলে সেটাকে ইসলামের ভূমি বলা হবে না, কুফরের ভূমি বলা হবে। ইসলামের ভূমি হওয়ার জন্য অপরিহার্য শর্ত হলো সেখানে একমাত্র আল্লাহর রাজত্ব জারি থাকবে। যতদিন পর্যন্ত সেটা না হবে ততদিন পর্যন্ত সেটাকে ইসলামের ভূমি বলা হবে না। আর ইসলামের ভূমি সারা দুনিয়াতে একটাই হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুকে অর্ধজাহানের খলিফা বলেন না মক্কা মদিনার খলিফা বলেন? তার মানে ইসলামের রাজত্ব যতটাই বিস্তৃত থাকুক না কেন, এগুলো ভারতের উদাহরণ দিলে বুঝবেন। ভারতে বিভিন্ন রাজ্য আছে না, প্রতিটা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে না, কিন্তু এই মুখ্যমন্ত্রী কি দেশের মূল, দেশের প্রেসিডেন্ট? সকল মুখ্যমন্ত্রী আবার সেই প্রধানমন্ত্রী, সেই প্রেসিডেন্ট তার অনুগামী, তার অধীনে থাকতে বাধ্য। একইভাবে ইসলামের ভূমি যতটাই বিস্তৃত হোক, সবগুলো এক একটা প্রদেশ হয়, পুরোটা মিলে একটা দেশই হয়। যদি এমন হয় আবার দুনিয়াতে ইসলাম ফিরে এসেছে, সেই আমেরিকা বলেন আর মধ্যপ্রাচ্য বলেন, প্রাচ্য পাশ্চাত্য গোটা পৃথিবী মিলে দেশ কয়টা হবে? একটা দেশ হবে, একটা। বাকিগুলো হবে প্রদেশ। প্রত্যেক প্রদেশে গভর্নর থাকবে। আল্লাহ রসুলের যুগে, সাহাবিদের যুগে গভর্নর থাকতেন। বিভিন্ন সাহাবের নামের শুরুতে দেখবেন কেউ মিশরের গভর্নর ছিলেন, কেউ ইরাকের গভর্নর ছিলেন, কেউ কুফার গভর্নর, কেউ মদিনার গভর্নর। তো গভর্নর থাকে এরকম, কিন্তু মূল থাকে কয়জন? একজন। কেন? কারণ মূল যদি একজন না থাকে ঐক্য থাকবে না। তো আজকে আপনি দেখবেন তুরস্ক এক কথা বলে, সৌদি আরব আর এক কথা বলে, অথচ উভয়টাই দেখা যায় অধিকাংশ মানুষ সেখানে মুসলমান বা ইসলামের পক্ষে, বা আমাদের ভাষায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তারপরও দেখা যাচ্ছে বিভেদ। একদিকে সৌদি আরব করে আমেরিকার দালালি, আর একদিকে তুরস্ক আবার চেষ্টা করে একটু ভিন্ন থাকতে। দুটোই মুসলিম কান্ট্রি বর্তমানের ভাষায়, তারপরও দুই দেশের মধ্যে এই যে বিভেদ কেন? কারণ নেতা একজন না, নেতা দুইজন। যদি সারা পৃথিবীতে নেতা একজন থাকে এবং সেই নেতা কোনো মূর্খ না, সেই নেতা যুগের শ্রেষ্ঠ ব্যক্তি হয়, যেমনটা ছিলেন রসুল, যেমন ছিলেন আবু বকর, যেমন ছিলেন ওমর, ওসমান, আলী। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি যারা ছিলেন তারাই নেতা ছিলেন। আপনি এমন দেখাতে পারবেন না যে কোনো যুগে শ্রেষ্ঠ ব্যক্তিদের, খেলাফতে রাশেদার যতটা কাল আছে, কোনো যুগে শ্রেষ্ঠ বাদ দিয়ে কোনো ফালতু লোক নেতা হয়েছে, কোনো নজির আপনি দেখাতে পারবেন না। বরং রাসূল হাদিসে বলেছেন উল্টাটা হবে, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অনুপযুক্ত ব্যক্তিকে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, নেতা বানিয়ে নেওয়া হবে, ফান্তাজিরি সাআ, তোমরা দিন গুনতে থাকো, শীঘ্রই কিয়ামত আসবে। তো এটা হলো কিয়ামতের বড় আলামত, যে অযোগ্য ব্যক্তি ক্ষমতায় যাবে, কিয়ামতের আলামত। অন্যথা ইসলাম ছিল যেই ব্যক্তি সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বেশি আল্লাহ ভীরু, সবচাইতে শ্রেষ্ঠ, সেই ব্যক্তিই হলো নেতা হওয়ার সবচাইতে বেশি উপযুক্ত। যার কারণে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খলিফা। তারপর শ্রেষ্ঠ ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খলিফা। তারপর শ্রেষ্ঠ উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খলিফা। তারপর শ্রেষ্ঠ আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খলিফা। তারপর হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খলিফা। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার খেলাফতের বিষয়টা নিয়ে কি হয়েছে ইয়াজিদের সঙ্গে, ইতিহাস তো সবার জানা। তিনি ইয়াজিদকে মানতে পারেননি এ কারণে, কারণ সেই জামানায় তার দৃষ্টিতে ইয়াজিদ ছিল ফাসেক,
আর তিনি ছিলেন খেলাফতের অধিক উপযুক্ত, যেহেতু তিনি সব বিচারে উপযুক্ত, ইলমের বিচারে, আমলের বিচারে। একইভাবে কুরাইশি হওয়াটাও খলিফা হওয়ার একটা গুণ। তিনি কুরাইশি ছিলেন, আল্লাহর নবী নাতি ছিলেন। অপরদিকে সেই ব্যক্তি ইয়াজিদ ছিল ফাসেক, আর তার দৃষ্টিতে, তার ফতোয়া অনুসারে ফাসেক কখনো খলিফা হতে পারে না। এই কারণে তিনি ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছেন। পরবর্তী ইতিহাস তো সবার জানা। তো বলছিলাম, ইসলামের ভূমি একটাই হয়, সারা দুনিয়াতে একক নেতৃত্বই থাকে। এ কারণে রাসূল মক্কার সাহাবীদের আলাদা নেতা বানাননি, মদিনার সাহাবীদের আলাদা নেতা বানাননি, বরং সবার নেতা একজনই বানিয়েছেন। এমনকি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর মুহাজির এবং আনসারদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, বিরাট একটা ঝগড়া হয় যে পরবর্তী নেতা কে হবে। সর্বশেষ এসে তারা এই সিদ্ধান্ত উপনীত হন, মিন্না আমির ওয়া মিনকুম আমির। মুহাজিরদের একজন আমির হবে আর আনসারদের আরেকজন হবে, দুই আমির থাকবে। সে সময় এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনালেন, আল আইম্মাতু মিন কুরাইশ। আমি রাসূলকে বলতে শুনেছি, যিনি ইমাম হবেন, যিনি আমির হবেন, তিনি কুরাইশ বংশের হবেন। তখন তারা সকলে এক বাক্যে, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম বায়াত দিলেন, এরপর সকলে এক বাক্যে তাকে বায়াত দিয়ে আমির হিসাবে মেনে নিল। তিনি মুহাজিরদেরও আমির ছিলেন, আনসারদেরও আমির ছিলেন। যার কারণে ইসলামী ইতিহাসের মধ্যে আপনি মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সেরকম চিত্র দেখতে পাবেন না যেরকমটা বর্তমানে দেখতে পান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেউ ছিল? সেই সময় বিরোধী মুসলমানদের মধ্যে কেউ ছিল না। হ্যাঁ, মুসলমান সব এক দলে, বিরোধী মানেই হলো কাফের, এর বাইরে কিছু না। সকল কাফের মুসলমানের দুশ্মন, মুসলমান তারা আলাদা। যার কারণে সকলে যেহেতু ঐক্যবদ্ধ ছিলেন, পৃথিবীর কোনো কাফের কোনো মুসলমানের গায়ে হাত তুলবে ভাবতেও পারতো না। সেই মুসলমান গ্রামের হোক, শহরের হোক, মক্কার হোক, কুফার হোক, বসরার হোক, শামের হোক, সেই মুসলমান যেমনই হোক, যেই হোক, সকল মুসলমান ছিলেন ঐক্যবদ্ধ। ওই বাংলায় যে বলে না যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কিন্তু সেই বাস্তবতা আল্লাহর নবীর জামানা এবং সাহাবীদের জামানায় দেখা যায়। এর পরের জামানা তো হলো যে মোরা নিজেদের ফুলকে বাঁচাবো বলে অন্যদের ফুলকে মেরে ফেলি। তো এই যে দুনিয়ার মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, যে কোন্দল, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যেই কোন্দল, এবং সবচাইতে বেশি কোন্দল হলো রাজনীতিকে কেন্দ্র করে। রাজনীতি ছিল বড় উত্তম একটা বিষয়, রাজনীতি, রাজার নীতি, আল্লাহর নবীর রাজনীতি, সাহাবীদের রাজনীতি ছিল বড় উত্তম বিষয়, যেটাকে খেলাফত নামে চিনি, ইমারত নামে চিনি। কিন্তু সেই জিনিসটা এত নোংরামি বস্তুতে কিভাবে পরিণত হলো? বাপ যদি শোনে ছেলে রাজনীতি করে, ভয় পায় কি না? আরে পায় কি না? এই পরিস্থিতি কি একদিনে হয়েছে? আল্লাহর নবীর রাজনীতি শুনে কেউ ভয় পেত? আবু বকর রাজনীতি করতেন, এটা শুনে কেউ ভয় পেত? এই পরিণতি কিভাবে হলো যে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা? এখন রাজনীতির মধ্যে ধর্মকে টানা যায় না, ধর্মের মধ্যে রাজনীতিকে টানা যায় না। হুজুরে বলে দেওয়া হয়, হুজুর মাহফিলে বয়ান করে না, যা করেন, রাজনৈতিক কথা বলা যাবে না, বলে দেয় কি না? তো এই যে রাজনীতিকে আলাদা, ধর্মকে আলাদা, হুজুর আপনি ধর্মের কথা বলবেন, আরে ভাই ধর্ম কারে বলে একটু চিনিয়ে দাও আমাকে। ধর্ম মানে কি শুধু নামাজ রোজা? ধর্ম মানে কি শুধু ঈদের দিন ঈদ উদযাপন করা আর শুধু বিয়ে শাদী করা? এটা তো অন্য ধর্মের ক্ষেত্রে চলতে পারে। ইসলাম তো পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ তো সেটাকেই বলে যার মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, বিচার ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা আছে, রাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, সমরনীতি আছে, শিক্ষা ব্যবস্থা আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল কিছু শিক্ষা আছে। সেটাকেই তো পরিপূর্ণ বলা হয়। যদি একটা সাইড বাদ দিয়ে ইসলামের উপস্থাপন করতে হয়, তাহলে সেটা আবার কোন ইসলাম? এটা তো ল্যাংড়া ইসলাম। আমার নবী তো আমাদেরকে ল্যাংড়া ইসলাম দেননি, সুস্থ পরিপূর্ণ ইসলাম দিয়েছেন। তাহলে এই যে মেরুকরণটা হলো, এটা তো পুরোটা এসে সেকুলারিজম থেকে। সেকুলারিজম এই শিক্ষাই দিয়েছে যে ধর্মনিরপেক্ষতাবাদ, অর্থাৎ রাজনীতির মধ্যে ধর্ম চলবে না। যিনি রাজা হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, তিনি কোনো ধর্মের পক্ষেও থাকবেন না, কারো বিপক্ষেও থাকবেন না, তিনি হবেন নিরপেক্ষ। আল্লাহর পক্ষেও বলবে না, ইবলিসের পক্ষেও থাকবে না, মাঝামাঝি। জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, মিডফিল্ডে দাঁড়িয়ে থাকবে। তো এটা কি কোনোদিন সম্ভব? এবং পৃথিবীতে কেউ এটাকে সম্ভব করে দেখাতেও পারেনি। ভারত সেকুলার রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র মানে সে হিন্দুর পক্ষেও না, মুসলমানের পক্ষেও না, কিন্তু বিষয়টা কি বাস্তব? আরে বাস্তব নাকি? যদি কারো পক্ষে না থাকে, তাহলে গরু জবাইয়ের মোকাবেলায় যে মুসলমানকেও জবাই করা হয়, এটা নিয়ে তাদের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না কেন?
যদি কারো পক্ষেই না থাকে, মুসলমান ইবাদত করবে মসজিদে, হিন্দু পূজা করবে মন্দিরে, মুসলমানের মসজিদ ভেঙে, বাবরি মসজিদ ভেঙে ঠিক সেই জায়গায় কেন তাকে মন্দির বানাতে হবে? আরে মুসলমান কি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল ভারতে? তাহলে ঠিক মসজিদের জায়গায় কেন মন্দির বানিয়ে তারপর সেটার পক্ষে বিল পাস করতে হবে? অথচ তাদের লেখকরা ইতিহাস প্রমাণ করেছে যে না, এটার ব্যাপারে যেই প্রোপাগান্ডা চলে যে এখানে এক সময় রাম মন্দির ছিল, সেটা ভেঙে বাবরি মসজিদ বানিয়েছে সম্রাট আকবর, এটা ভুয়া, এটা মিথ্যা, এটা জাল, এই ইতিহাস প্রমাণিত না, তারা বলার পর ফয়সালা যায় ভিন্ন পক্ষে। তো এটাই কি সেকুলারিজম? সেকুলারিজম মানে তো কারো পক্ষেও না কারো বিপক্ষেও না। অথচ দেখা যায় তারা প্রকাশ্যে, তাদের দলের লোকেরাই প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে হুমকি দেয়, মুসলমানদেরকে থাকতে দেওয়া যাবে না, আসামের মুসলমানদেরকে বের করে দেওয়া হবে, ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কাশ্মীরের মুসলমানদেরকে তো একেবারে জীবন্ত আগুনের মধ্যে যেন ফেলে রেখেছে, সর্বক্ষণ নির্যাতন চলছেই, দিল্লির মধ্যেও 2 দিন পর পর দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে, আরো বিভিন্ন এলাকায় দাঙ্গা চলছেই। এই হালত কেন? এটাই কি সেকুলারিজম? পৃথিবীর কোন দেশে সেকুলারিজম দেখাবেন? আমাকে দেখান। ধোকা এক একটা দিয়ে রেখেছে সুন্দর সুন্দর শব্দ, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সেকুলারিজম। আরে কোথায় ডেমোক্রেসি আছে? ডেমোক্রেসির নজির আমাকে সে আমেরিকা থেকে দেখাতে পারবেন? আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, সে আধুনিক গণতন্ত্রের চর্চা আপনি আমেরিকা থেকেও দেখাতে পারবেন না। শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের বিভেদে তো সেখান থেকে যায়নি। কিসের সমতা আর সাম্যের শিক্ষা দিবে তারা? গায়ের রংকে কেন্দ্র করে যারা মানুষকে খারাপ মনে করে, কারো রং কালো, কারো গায়ের রং কালো, এটাই তার অপরাধ। সে শ্রেষ্ঠ হতে পারবে না, গোলাম হয়ে থাকবে। যার মানসিকতা এরকম যে এতটা নিচু মন মানসিকতার অধিকারী। আরে ট্রাম্প নির্বাচনের আগে যে প্রচারণা চালিয়েছিল, সেখানে স্পষ্টভাবে মুসলমানদের বিপক্ষে বলেছিল কিনা? আরে বলে নাই? বলার পর কিভাবে সে পাশ করলো? তার মানে তাকে এটা জেনেই তার পক্ষে তারা দাঁড়িয়েছে যে সে মুসলমানের বিরুদ্ধে থাকবে। তো কারো বিরুদ্ধে থাকা, দেশের নাগরিকের বিরুদ্ধে থাকা, এটার নাম ডেমোক্রেসি? এই ইহুদিরা বড় গলায় সারা দুনিয়াতে এ সকল সুন্দর সুন্দর স্লোগান ছড়িয়ে দিয়েছে। ওরা যদি এত ভালোই হয়, এতটা সাম্য, মানবাধিকার, বাক স্বাধীনতায় বিশ্বাসী হয়, ধর্মীয় স্বাধীনতার চর্চাকারী হয়, তাহলে মুসলমানদের প্রথম কেবলাটা ফিরিয়ে দেয় না কেন? কি অপরাধ করেছিল বাইতুল মুকাদ্দাস? কি অপরাধ সেই মসজিদে আকসার? কি অপরাধ সেই ফিলিস্তিনের মানুষদের? তাদের দিলে শুধু তামান্না তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে সালাত আদায় করবে, সেখানে বসে ইফতার করবে, এটাই কি তাদের অপরাধ? একের পরে এক বারবার আগুন দেওয়া হয়েছে। এখন চূড়ান্ত প্ল্যান করেছে এটাকে ভেঙেই ফেলবে। এখানে সুলাইমানি টেম্পল বানাবে যেন দাজ্জাল এসে তাদের কিতাবের ঘোষণা অনুযায়ী সেখানে তার সিংহাসন বসাতে পারে এবং দাজ্জালি রাজত্ব কায়েম করতে পারে। তো সারা দুনিয়াকে যুদ্ধে লাগিয়ে রেখে, আগুন জ্বালিয়ে দিয়ে সারা দুনিয়ায় নিজেরা ঠিকই সুন্দর সুন্দর স্লোগানের চর্চা করে, আর মুসলমান নিজেরা সেগুলো নিয়ে মারপিট করে। আজকাল তো আমাদের দেশে এগুলো নিয়ে মারপিটও হয়। হুজুর, গণতন্ত্রের ব্যাপারে আপনার মত কি? এটা হালাল না হারাম? এটা ইসলাম না এটা কুফর? এটা কি রাসূলের শিক্ষা না আব্রাহাম লিঙ্কনের শিক্ষা? মারপিট হয়। তাদেরকে আমি প্রথমে জিজ্ঞেস করে, রাখো তোর মাসালা, আগে আমার দেখা পৃথিবীতে গণতন্ত্র কোথায়? আগে তো জিনিস আনতে হবে সামনে, তারপর না মাসালা। আগে আছে কোথায় সেটা দেখাও, তারপর মাসালা দেখা যাবে। হালাল হারাম পরের বিষয়, যেটা নাই সেটা নিয়ে আবার কিসের চর্চা? যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, সারা দুনিয়াতে এখন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যেও রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে, এটার নাম বাস্তবে ডেমোক্রেসি, এর জন্য ভিন্ন নাম বরাদ্দ আছে। এটা নিজেরা পলিটিক্যাল সায়েন্সের বইয়ে পেয়ে যাবেন। তো যাই হোক, অপ্রাসঙ্গিক বিষয় বলছিলাম, সারা দুনিয়াতে মুসলমানদের নেতা কয়জন থাকে? একজন, এক যুগে একজন। হ্যাঁ, যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা তিনি খলিফা থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন, ইসলামে কিছু কিছু কারণ পাওয়া গেলে ব্যক্তি আর খলিফা থাকার যোগ্য থাকতে পারে না। উদাহরণস্বরূপ, কেউ বিকৃত মস্তিষ্ক হয়ে গেল, পাগল হয়ে গেল, তাহলে সেই ব্যক্তি আর নেতা থাকতে পারবে না, তাকে সরিয়ে দেওয়া হবে। একইভাবে এতটা অচল, এতটা বুড়া হয়ে গেল, এখন আর কোনো কিছুই সামলাতে পারে না, এখন তার কাঁধের উপর ভর করে তার পোলাপান, তার খাদেম খুদ্দাম এগুলোই সব চালায়, তাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে, তাকেও সরিয়ে দেওয়া হবে। একইভাবে কেউ যদি কুফরে লিপ্ত হয়, মুরতাদ হয়ে যায়, সে ব্যক্তি আর নেতা থাকার যোগ্য থাকে না, তাকেও সরিয়ে দেওয়া হয়। যার কারণে ইসলামী রাজনীতিতে যিনি আমির থাকেন, তার একচ্ছত্র স্বৈরতন্ত্র থাকে না, বরং তার মাথার উপর আর একটা টিম থাকে, একটা কাউন্সিল থাকে, যেটাকে বলা হয় শুরা পরিষদ। শুরা মানে হলো তাদের কাজ পরামর্শ প্রদান। যদি আমির এমন বড় কোনো সিদ্ধান্ত নেন যেই বিষয়টা আসলে পুরো সকল জনগণের ভাগ্যের সঙ্গে সম্পর্কিত, অনেক বড় একটা বিষয়, যার লাভ হলেও অনেক বড়,
ক্ষতি হলেও অনেক বড়, অথবা নতুন কোনো বিষয়ে যে ব্যাপারে তাকে কোনো গবেষণা করতে হবে, ইজতেহাদ করতে হবে, এ সকল বিষয় ইসলাম শিক্ষা দিয়েছে। যিনি নেতা হবেন একক সিদ্ধান্ত দিবেন না, তিনি শুরা পরিষদের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত প্রদান করবেন। এবং এই শুরা পরিষদে অমুকের বাপ, তমুকের নানা, অমুকের দাদা, অমুকের চাচা এই টাইপের লোকেরা থাকবে না, বরং পুরো ইসলামী বিশ্বের সবচেয়ে যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ লোকেরাই সেখানে স্থান পাবে। এবং তাদের পাওয়ার এত বেশি থাকবে, যদি আমির থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন, তিনি মুরতাদ হয়ে যান, তাকে সরাবে কে? আর সরানোর লোক লাগবে তো একজন। যদি কেউ না থাকে তাহলে তারা তো সরানো সম্ভব না। আর সরাতে গেলে রাজপথে রক্ত ঝরবে, আন্দোলন হবে, বিপ্লব হবে, মারপিট হবে। এটা তো সিস্টেম না। শুরা পরিষদের হাতে থাকবে সর্বোচ্চ ক্ষমতা। যদি সেই ব্যক্তি ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়ে ফেলে, সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হবে। তারপর তারা নতুন ব্যক্তিকে পরামর্শ সাপেক্ষে তার স্থানে স্থলাভিষিক্ত করবেন। একইভাবে ইসলামী নীতিতে, ইসলামী রাজনীতির নীতি অনুসারে দেশের সকল মানুষ, ইসলামী বিশ্বের প্রতিটা ব্যক্তি এই মত প্রদানের অধিকার রাখে না, বা এই মত সবার থেকে নেওয়া হয় না যে কোন ব্যক্তি পরবর্তী আমির হবে। কারণ আমির হবে কে এটা নির্বাচন করার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা সবার নাই। একটা পৃথিবীর সকল মানুষ শিক্ষিত হয়? সকল মানুষ ইবাদত গুজার হয়? যে মদখোর সে চাইবে আমার পক্ষে দাঁড়ায় এমন একটা লোক ক্ষমতায় আসুক। যে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সে চাইবে আমার কালো টাকাকে সাদা করতে পারি এমন লোক আসুক। তো সবাই মিলে যদি এরকম এক একজনের দালালি শুরু করে, যোগ্য নেতা পৃথিবীতে আসবে না। এ কারণে ইসলামে যতদিন পর্যন্ত আমির নির্বাচিত হয়েছে, রাসূলের পর আবু বকর হয়েছেন, তারপর ওমর হয়েছেন, তারপর ওসমান হয়েছেন, তারপর আলী হয়েছেন, হাসান হয়েছেন, এভাবে হতে হতে সর্বশেষ 1924 পর্যন্ত সুলতান আব্দুল মাজিদ, এ পর্যন্ত ওসমানী সালতানাতে এই যে ইতিহাস, এত দীর্ঘকালের একটা ইতিহাস যে চলে এসেছে, এই পুরো সময়টায় নেতা নির্ধারণের তরিকা ছিল ইসলামের ফতোয়া অনুসারে আহলুল হাল্লি ওয়াল আকদ, অর্থাৎ ইসলামী বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় ব্যক্তি যারা, যেমন সবচেয়ে শীর্ষস্থানীয় আলেম, সবচেয়ে শীর্ষস্থানীয় দিনদার ব্যবসায়ী, সবচেয়ে শীর্ষস্থানীয় শিল্পপতি, এরকম যত লাইনের যত শীর্ষস্থানীয় ব্যক্তি আছে যারা ধর্মানুরাগী, ধর্মপ্রাণ এবং যারা ইসলাম সম্পর্কে ফরজ পরিমাণ ইলম রাখেন, কে নেতা হওয়ার যোগ্য আর কে যোগ্য না এটা যাচাই করে অধিকার রাখেন, তাদের একটা টিম গঠিত হবে। এই টিম তারা অন্যদের মতামত নিতে পারে, কিন্তু সেই মতামত নেওয়ার অধিকার প্রচলিত ভোট সিস্টেম না, বরং তারা ব্যক্তিগতভাবে এক একজন এক এক এলাকা থেকে হবেন। কেউ বাংলাদেশের, কেউ মক্কার, কেউ মদিনার, কেউ ইরাকের, কেউ সিরিয়ার, কেউ শামের, এক একজন এক এক জায়গা থেকে আসবেন। তারা তাদের দেশের মানুষদের চাহিদা, তাদের কার প্রতি ঝোঁক এটা জানবেন, জেনে তারা সেখানে বসে এই টিমটা পরামর্শক্রমে কোনো এক ব্যক্তিকে আমির হিসাবে নির্ধারণ করবেন। যার কারণে অযোগ্য ব্যক্তিরা এখানে কোনোভাবে স্থান পাবে না। কারণ একই সময়ে সকল মানুষের মাথা খারাপ হবে এটা হবে না। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ আমার সকল উম্মতকে একই সময়ে গোমরাহির উপর এক করবে না। সবাই যে খারাপ হয়ে যাবে, সবাই একই সঙ্গে জাহান্নামী হবে এটা হবে না। কিছু মানুষ হলেও এমন থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তো এই যখন তরিকা থাকে, এই তরিকার মধ্যে আপনি একটু চিন্তা করেন, কোনো ফাঁকফোকর আছে? কোনো অযোগ্য ব্যক্তি আসতেও পারে না, যদি এসেও যায়ও সে থাকতেও পারে না। কারণ আসার ব্যাপারেও সুন্দর সিস্টেম, এবং তার একচ্ছত্র স্বৈরতন্ত্রও না, বরং সে থাকবে নাকি থাকবে না এটা নিয়ন্ত্রণ করার জন্য আলাদা সিস্টেম। তো যখন এই মাধ্যমটা চলে, তাহলে পৃথিবীতে কোনো অযোগ্য ব্যক্তির নেতৃত্ব আর কখনোই প্রতিষ্ঠিত হয় না। তো বলছিলাম ইসলামী বিশ্ব নেতা কয়জন থাকে? একজনই থাকে, যার কারণে বিরোধী দলের অস্তিত্ব আপনি রাসূলের জামানায় বা সাহাবীদের জামানায় দেখাতে পারবেন না। সর্বপ্রথম বিরোধী দল আসে খারেজিরা। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তো হত্যা করে ফেলেছিল আব্দুল্লাহ বিন সাবা নামক এক ইহুদি, পরবর্তীতে নামধারী মুসলমান তার অনুসারীরা। বিরোধী দল বলতে বোঝাতো এদেরকে যারা বিদ্রোহী। ইসলামী বিশ্বে বিরোধী দল মানেই বিদ্রোহী। কারণ যদি খলিফা অযোগ্য হন, তিনি তো খলিফা থাকতেই পারবেন না। তার মানে যিনি আছেন তিনি যোগ্য হওয়ার পরও তার বিরোধিতা করা মানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা। হাদিসের মধ্যেও আছে, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো, খলিফার আনুগত্য করলো, সে আমি নবীর আনুগত্য করলো, আর যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে আমিরের অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো, আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। এমনকি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনজনের অনুসরণের আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমির এবং খলিফাদের আনুগত্য করো।
তো যেহেতু আমিরের বিরোধিতা মানেই হলো ইসলামের বিরোধিতা, কারণ আমির যিনি তিনি ইসলামেরই প্রতিনিধিত্ব করছেন, যদি প্রতিনিধিত্ব না করেন তিনি তো থাকারই যোগ্য না, তখন তো তার বিরুদ্ধে জিহাদ করাই ফরজ হয়ে যায়। কিন্তু যদি তিনি যোগ্য হন, যোগ্য হওয়ার পরও তার বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, তাকে বলা হয় বাগী, বাংলায় বললে বিদ্রোহী। তো বিদ্রোহীদের ব্যাপারে তো ইসলামের শাস্তি অনেক কঠিন। শুধু ইসলামে না, পৃথিবীর সব দেশেই যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহী, তাদের শাস্তি কিন্তু সবার চাইতেই কঠিন। তো এ কারণে ইসলামী বিশ্বের মধ্যে কখনো অনৈক্য হয়নি, কখনো হানাহানি হয় না, কখনো মারামারি হয় না সাধারণভাবে। হ্যাঁ, যদিও নামধারী মুসলমানরা, মুনাফিকরা, কাফেররা, তাদের সঙ্গে মারামারি চলতেই থাকে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল তারা কিন্তু মুসলমান ছিল না, তারা ছিল সাবেক ইহুদি। পরবর্তীতে নামধারী মুসলমান যারা শুধু সাইনবোর্ড ব্যবহার করেছিল ইসলামের, আসলে ছিল মুনাফিক। এই মুনাফিকরা তাকে হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের নিয়তে ছিল ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করা। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আরো অবস্থান নিয়েছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে যুদ্ধগুলো হয়েছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই যুদ্ধগুলোর মূল ক্রেডিটও হলো এই তৃতীয় পক্ষের, যারা আগুন উস্কে দিয়েছে। এই পক্ষকে এসে ওদের বিরুদ্ধে উস্কে দিয়েছে, ওই পক্ষকে গিয়ে এদের বিরুদ্ধে উস্কে দিয়েছে। ফলাফল ভাইয়ে ভাইয়ে মারামারি হয়েছে, হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে। কিন্তু এগুলো তৃতীয় পক্ষের অবদান, অন্যথায় নিজেদের মধ্যে এরকম কোনো সূরত ছিল না যে ভাইয়ে ভাইয়ে হানাহানি হবে। আর ইসলাম তো আমাকে এমন আদর্শ শেখায়, পৃথিবীর ক্ষমতাধররা ক্ষমতা ধরে রাখার জন্য এমন কোনো আকাম নাই যেটা করে না। অপরদিকে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে তাকান, 6 মাস তিনি খলিফা ছিলেন, এবং তিনি যদি খলিফা থাকতেন তাকে অযোগ্য বা তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো শক্তি কারো ছিল না। কারণ তার যুগে তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে ছিল? আল্লাহর নবীর প্রিয় দৌহিত্র। কিন্তু 6 মাস থাকার পর নিজে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। কেন? যে তিনি নিজেকে অযোগ্য মনে করতেন এজন্য? আরে না, কারণ হলো যেন এই ক্ষমতাকে কেন্দ্র করে ইসলামী বিশ্বের মধ্যে রক্তপাত না হয়। রক্ত অনেক ঝরেছে, আর যেন রক্ত না ঝরে। আর আল্লাহর নবী তার ব্যাপারে সুসংবাদে শুনিয়েছিলেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই পুত্র, আরবিতে নাতিকেও পুত্র বলা হয়, আমার এই পুত্র ভবিষ্যতে নেতা হবে। ওয়ালা আল্লাহ ইউসলিহু বিহি বাইনাল ফিআতাইন আল বাগিয়াতাইন, আল্লাহ তাআলা আশা করা যায় এর দ্বারা দুইটা দ্বন্দ্বমুখী দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে দিবেন। তা যেই ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করেছিলেন সেটা ইতিহাস অক্ষরে অক্ষরে এর বাস্তবায়ন দেখতে পেয়েছে। তিনি সব বিচারে যোগ্য, শ্রেষ্ঠ, অধিক উপযুক্ত হওয়ার সত্ত্বেও যেন রক্তপাত না হয়, মুসলমানদের মধ্যে যেন মারপিট না হয়, এজন্য নিজের ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছে। তো এই ইতিহাসগুলো আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য আদর্শ বর্তমান পৃথিবীর কেউ না, আমাদের জন্য প্রকৃত আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা। তাদের সঙ্গে যদি কারো মিলে যায় সে আমাদের আদর্শ হতে পারে, তাদের সঙ্গে যদি কারো না মিলে সে নিজেকে যে মনই দাবি করুক, তার ফ্যান ফলোয়ার যত বেশিই থাকুক, তার মুরিদান দিয়ে যদি আসমান জমিন ভরেও যায়, সেই ব্যক্তি কখনোই আমাদের জন্য অনুসরণীয় হতে পারে না। রাসূলও রাজনীতি করেছেন, সাহাবীরাও রাজনীতি করেছেন। রাজনীতি বলতে ইসলাম সেটাই বোঝে। প্রচলিত যেগুলো আছে এগুলো কোনোটা ইসলামের প্রতিনিধিত্ব করে না। এবং ইসলাম বিজয় হব সেই তরিকায়, যেই তরিকায় বিজয় করে গিয়েছেন রাসূল, যেই তরিকায় বিজয় করে গিয়েছেন সাহাবীরা, তাদের তরিকার বাইরে গিয়ে নতুন কোনো তরিকায় কখনো সফলতা থাকতেই পারে না। যদি থাকতো আমার আল্লাহ কোরআনে এই কথা বলতেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র আল্লাহর নবীর জীবনীতে, রাসূলের জীবনীতে উত্তম আদর্শ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীর নামে কালেমা পড়ি সেই নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শে কিভাবে আমরা সফলতা খুঁজতে পারি? যার কারণ 1924 থেকে এখন হলো 2020, প্রায় 100 বছর হতে যাচ্ছে। 100 বছর পর্যন্ত পৃথিবীর মানুষেরা সারা পৃথিবীব্যাপী বিভিন্নভাবে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে, ইসলামকে বিজয় করতে চেয়েছে, কিন্তু কেউ পূর্ণাঙ্গ সফলতা পায়নি, না পেয়েছে আর না এই সমস্ত প্রচলিত পদ্ধতিতে পাবে। কারণ মুসলমানের পদ্ধতি একটাই, আধুনিক বিশ্বে মুসলমানের সফলতা না, মুসলমান সফলতা খুঁজতে চাইলে একটু পেছনে ফিরে যেতে হবে। 1450 বছর আগের তরিকাটাই এমন তরিকা যেটা সর্বযুগে সমানভাবে প্রযোজ্য হবে। ইসলামের কখনো এক্সপায়ার ডেট হবে না। যদি হতো আল্লাহ তাআলা ইসলামকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য চিরন্তন ধর্ম বানাতেন না। যেহেতু আল্লাহর মেয়াদ দিয়েছেন কিয়ামত পর্যন্ত, সুতরাং কিয়ামত পর্যন্ত এটার উপযোগিতা হারাবে না। কেউ যদি মনে করে ইসলামের এই যুগে এই বিধানগুলো চলবে না, সেই মানুষ নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না।
ইসলামের সব বিধান চলবে, নামাজও চলবে, রোজাও চলবে, হজও চলবে, যাকাতও চলবে, ইলমও চলবে, দাওয়াতও চলবে, আত্মশুদ্ধিও চলবে, জিহাদও চলবে। যেই ইসলাম আল্লাহর নবী রেখে গিয়েছেন হুবহু সেই ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। কারো পছন্দ না হলে সে বের হয়ে যাক, কিন্তু এই কথা বলার অধিকার রাখে না যে ইসলামের মধ্যে আমি পরিবর্তন ঘটাবো, ইসলামের মধ্যে এডিট করব, এটাকে ধরবো, এটাকে ছাড়বো, এটাকে নেব, এটাকে বাদ দিব। কারো এরকম অ্যাড করার অথবা বাদ দেওয়ার অধিকার আল্লাহ এবং তার রাসূল কাউকে দেননি। যদি দিত কালেমার মধ্যে নবীর নামের সঙ্গে তার নামটাও অ্যাড হয়ে থাকতো। যেহেতু নাম একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আদর্শ একটাই থাকবে। এর বাইরে গিয়ে দ্বিতীয় কোনো আদর্শ মুসলমানকে সফলতা এনে দিতে পারে না। আব্রাহাম লিঙ্কনের আদর্শ হোক আর মাও সেতুংয়ের আদর্শ হোক, কার্ল মার্ক্সেরটা হোক আর লেনিনেরটা হোক, আর যার আদর্শের কথাই বলেন, কারো আদর্শ আমার নবীর আদর্শের চাইতে উত্তম না, আমার নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠ না। আমি কার্ল মার্ক্সের নামে কালেমা পড়িনি, লেনিনের নামে কালেমা পড়িনি, আব্রাহাম লিঙ্কনের নামে কালেমা পড়িনি, পৃথিবীর কোনো নেতা খেতার নামে কালেমা পড়িনি, কালেমা পড়েছি নবীর নামে। সুতরাং আদর্শ খুঁজবো এক পদ্ধতিতে, সেটা হলো নবীর তরিকা। এই একটা কথা যদি মুসলমান বুঝে ফেলে, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের সব ক্ষেত্রে সে সফলতা পাবে, অবশ্যই পাবে, এই যুগেও পাবে। কারণ আমার আল্লাহর ওয়াদা শুধু এক যুগের সঙ্গে সীমাবদ্ধ না। যেই আল্লাহ বদরের ময়দানে বাহ্যিক কোনো মাধ্যম ছাড়া মুসলমানের মাথাকে উঁচু করে দিতে পেরেছেন, সেই আল্লাহ আছেন না মরে গেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়্যু মানে চিরঞ্জীব, আল কাইয়ুম মানে সর্ববিষয়ের নিয়ন্ত্রক। আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ মরা তো দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম বা তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। তো যেই আল্লাহ বদরে ছিলেন, সেই আল্লাহ যদি এখনো থাকেন, যেই আল্লাহ বদরে সম্পূর্ণ গায়বী ভাবে মুসলমানকে বিজয় এনে দিতে পেরেছেন, সেই আল্লাহ এখনো বিজয় এনে দিতে পারেন কিনা? শুধু শর্ত হলো সে আল্লাহর দেখানো পথে চলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমকে, সরল পথকে, নবীর আদর্শকে জীবনের সব ক্ষেত্রে গ্রহণ করা। তাহলে যেই ওয়াদার বাস্তবায়ন আল্লাহ বদরে দেখিয়েছেন, একই ওয়াদার বাস্তবায়ন আল্লাহ 2020-এও দেখাবেন। আমাদের ভাবনা শুধু কোনো এক জাতিকে নিয়ে না, কোনো এক দলকে নিয়ে না, সমগ্র পৃথিবীকে নিয়ে। কোনো মুসলমান যদি ভাবে আমি শুধু বাংলাদেশ নিয়ে ভাববো, শুধু বাংলাদেশ ইসলাম কায়েম নিয়ে ভাববো, আরে সে এখনো প্রকৃত মুসলমান হতে পারেনি। মুসলমানের চিন্তা শুধু বাংলাদেশ নিয়ে থাকবে না, মুসলমানের চিন্তা থাকবে আল্লাহর গোটা জমিনটা নিয়ে। যেমন আমার নবী মক্কা এবং মদিনায় থেকেছেন, কিন্তু নিজের চিন্তাকে মক্কা এবং মদিনায় সীমাবদ্ধ রাখেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু এই জগৎ না, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, যত জগৎ আছে সব জগৎ নিয়ে ভেবেছেন। তো সেই নবীর ওয়ারিস যদি কেউ নিজেকে পরিচয় দিতে চায়, তার ভাবনা শুধু একটা দেশকে, একটা অঞ্চলকে, একটা এলাকাকে, একটা দলকে নিয়ে ঘুরপাক খাবে না, সে সারা পৃথিবীকে নিয়ে ভাববে। এবং গোটা পৃথিবীতে যতদিন এক আল্লাহর রাজত্ব কায়েম না হবে, ততদিন তার আরামে ঘুম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর মতো আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত হওয়ার তৌফিক দান করুন। এই শব্দটা মনে রাখবেন, আমাদের নবী জাতীয় নবী না, আমাদের নবী আঞ্চলিক নবী না, আমরা আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত। আমরা সাহসী নবীর সাহসী উম্মত, আমরা চিন্তাশীল নবীর চিন্তাশীল উম্মত। আমরা কোনো জড়গ্রস্ত ব্যক্তির উম্মত না, আমরা কোনো ভীরু কাপুরুষের উম্মত না, আমরা কোনো মুনাফিকের উম্মত না, আমরা কোনো সাম্প্রদায়িক ব্যক্তির উম্মত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।